আজকের 12ই ডিসেম্বর 2025 শুক্রবার। আপনারা জানেন যে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে এনুমারেশন পর্ব, এসআইআরের এনুমারেশন পর্ব। কমিশন সূত্রে খবর, মানে নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিদিন পত্রিকা যেটা ছেপেছে যে এখনো পর্যন্ত খসড়া পর্বে নাকি নাম বাদ গিয়েছে 58 লক্ষের বেশি ভোটারের। সঙ্গে মিলেছে একাধিক চমকপ্রদ তথ্য, যেমন প্রায় 12 লক্ষ ভোটার বাবা হয়েছেন নাকি 15 বছরের কম বয়সে। আশ্চর্য, এসব তথ্য কে দিয়েছে জানা নেই। শুক্রবার কমিশন সূত্রে নাকি পাওয়া তথ্যে জানা গিয়েছে সর্বমোট নাম বাদ যাওয়া ভোটারের সংখ্যা 58,18,487। রাজ্যে মৃত ভোটারের সংখ্যা 24,18,599 আর নিখোঁজ 12,12,274 জন। স্থানান্তরিত ভোটার 19,91,966। নথিভুক্ত ভোটারের সংখ্যা 1,37,961। সন্তানের সঙ্গে বাবা বা মায়ের বয়সের ফারাক 50 বছরের এই রকম ভোটারের সংখ্যাটা 8,77,736 জন। আবার দাদু বা দিদিমার সঙ্গে বয়সের ফারাক 40 বছর এই রকম ভোটার রয়েছে 3,29,152। তথ্যে অসঙ্গতি রয়েছে 1,70,00,000 ভোটারের। ম্যাপিং হয়নি এমন ভোটারের সংখ্যা 30 লক্ষের মতো। অতএব হিয়ারিংয়ে ডাক পেতে পারেন নাকি রাজ্যের 2 কোটি ভোটার। একেবারে আশ্চর্য ধরনের তথ্য পরিবেশন করেছে দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকা। সেই খবরটাই আমরা আজকে আপনাদের সামনে দিচ্ছি। জানি না এটা কতটা বাস্তব আর কতটা সত্য। কমিশনের এক কর্তা নাকি জানিয়েছেন এত বড় প্রক্রিয়ায় কিছু ভুল হতেই পারে, সেটা শুনানি প্রক্রিয়ার সময় ঠিক করে নেওয়া হবে। এই হচ্ছে আজকে মোটামুটি এনুমারেশন পর্ব শেষ হওয়ার পরে একেবারে আপডেট খবর, আজকের এই শুক্রবারের আপডেট খবর, যেটা আমরা সংবাদ মাধ্যম সূত্রে পেয়েছি। দেখা যাক আগামী 16ই ডিসেম্বর রাজ্যে প্রকাশ করা হবে খসড়া তালিকা। তার আগে এই তথ্য সামনে আসার পরই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকেই বিজেপি দাবি করে এসেছে যে তালিকা থেকে 1 কোটি নাম বাদ যাবে, তালিকা থেকে 1 কোটি নাম বাদ যাবে। বিশেষ করে শুভেন্দু অধিকারী তো বড় গলা করে এইসব বলেইছেন। এখন যা দেখা যাচ্ছে যেন তাদের কথাটা কার্যকর করার জন্য নির্বাচন কমিশন উঠে পড়ে লেগেছে। এই তথ্য প্রকাশের পর গেরুয়া শিবিরের মত হচ্ছে যে তাদের অভিযোগই সত্য হচ্ছে। রাজ্যে অনেক ভুয়ো ভোটার, রোহিঙ্গারা ভুল তথ্য দিয়ে তালিকায় নাম তুলেছিল। অন্যদিকে তৃণমূলের অভিযোগ হচ্ছে এত কম সময়ে এসআইআর প্রক্রিয়া করলে অনেক অসঙ্গতি তো থাকবে। এই তথ্য তারই প্রমাণ। কমিশন এসআইআরের কাজে এআই প্রযুক্তি ব্যবহার করেছে। এর ফলে অনেক তথ্য মিসম্যাচের সম্ভাবনা রয়েছে বলেও অভিযোগ তৃণমূলের। এসআইআরের শুরু থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত অল্প সময়ে এসআইআর নিয়ে সরব হয়েছেন। সংসদে গলা ফাটিয়েছেন তৃণমূল সাংসদরাও। কমিশনের এই তথ্য সামনে আসার পর তৃণমূল ফের সরব হবে বলে মত ওয়াকিবহল মহলের। যদিও সংবাদ প্রতিদিন যেটা ছাপেনি বা তাদের খবরে যেটাই হয়নি, তৃণমূল কি বলল বড় কথা নয়, জনগণ কিন্তু নির্বাচন কমিশনের এই তড়িৎ গতিতে, দ্রুত গতিতে 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে এসআইআর পর্ব সম্পন্ন করার বিরোধিতাই করেছে। 16ই ডিসেম্বরের পর তাদের ভূমিকা কেমন হবে, তাদের তালিকায় নাম না থাকলে, তাদের হিয়ারিংয়ে ডাক পড়লে তাদের ভূমিকাটা কেমন হবে, এইটা কিন্তু তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত। রাজ্যে নির্বাচন কমিশন সময় বাড়িয়ে দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাড়ায়নি। পশ্চিমবঙ্গে গতকাল 11ই ডিসেম্বরই এনুমারেশন ফর্ম জমা দেওয়া বা করার শেষ তারিখ করা হয়েছে। এটা তো তৃণমূলকে তেমন বিরোধিতা করেছে বলে আমার অন্তত জানা নেই বা আমাদের অন্তত জানা নেই। কারুর জানা থাকলে আপনারা বলবেন। তো এই রকম ভূমিকা, সেই জন্যে এই 16ই ডিসেম্বর তালিকা প্রকাশের পর সাধারণ মানুষের অবস্থা কেমন হবে সংশয় কিন্তু সেটা থেকেই যাচ্ছে। অনেকে হয়তো বলছে থাকছে না, বা আমরাও বলছি যে সংশয় থাকছে না, কিন্তু সত্যিই যা পরস্পর বিরোধী বিবৃতি সংবাদ মাধ্যমে, গদি মিডিয়ার মাধ্যমে যেগুলো আমরা পাচ্ছি, সেগুলো কিন্তু সত্যিই খুব বিভ্রান্তিমূলক এবং বিভ্রান্ত করছে মানুষকে। তো আজকে এটুকুই বলে রাখছি, দেখা যাক 16ই ডিসেম্বর আবার আমরা এই নিয়ে আরও ভিডিও করব, কিভাবে মানুষ নিস্তার পাবেন, কিভাবে মানুষ সহযোগিতা পেতে পারেন, সেসব নিয়েও আমরা অন্তত কিছু কথা বলবো, যাতে মানুষের সুবিধা হয়, যাতে মানুষ উপকার পান আর কি। ধন্যবাদ, সকালে ভালো থাকুন। এছাড়া আর কি বলতে পারি।